আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, আজকে এমন একটি গুনাহের কথা বলবো যেই গুনাহটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। আমরা দিনে রাতে আমরা সবাই গুনাহ করে থাকি, আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা সর্বদা সব সময় চোখ দিয়ে, মুখ দিয়ে, এমনকি অন্তর দিয়ে আমরা সর্বদা সব সময় গুনাহ করেই থাকি। কিন্তু আজকে এমন একটি গুনাহের কথা বলবো, যেই গুনাহ যদি আপনি করেন, আল্লাহ তাআলা স্বয়ং আপনার সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়। তাহলে কত বড় গুনাহের কথা। আসুন আমরা সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি এবং বুঝি আমরা সেই গুনাহের ভিতরে লিপ্ত আছি কিনা। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই যে গুনাহ, এই গুনাহটা হলো তোমাদের জন্য সুদ অথবা রিবা, আরবিতে বলা হয় আর রিবা। এই সুদ সম্পর্কে, রিবা সম্পর্কে এই ভিডিও যদি আপনি শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবন নিয়ে আপনি কতটা ঝুঁকিতে আছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে না, যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যার মধ্যে শয়তান ঢুকে গিয়েছে। দেখুন কত বড় মারাত্মক কথা। আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন, যদি তোমরা সুদ থেকে ফিরে না আসো তাহলে জেনে রাখো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো। একটু ভাবুন ধিনী ভাই, আমরা তো সামান্য একটি বিপদে পড়লেই আমরা সুদের সাথে জড়িয়ে যাই। একটু ভাবুন, আপনি যদি সুদের সাথে মিশে যান, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে যুদ্ধে লেগে যাবেন। কত মারাত্মক একটি গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুদ খাওয়া এমন এক গুনাহ যেন 36 বার জিনা করা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরেক হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, প্রদানকারী এবং সাক্ষী এবং লেখক সবাই সমানভাবে গুনাহগার। আপনি যদি সুদের কার্ড, সুদের ঋণ, সুদ ভিত্তিক কোনো কাজে আপনি যুক্ত থাকেন, তাৎক্ষণিকভাবে এক্ষুনি ভিডিওটি আপনার সাথে, আপনার চলতি অবস্থায় আপনি তওবা করে ফিরে আসুন। দেখুন, এটা আপনার ভালোর জন্য বলতেছি। অনেকেই বলেন, ভাই না নিলে চলবে না, ব্যাংক তো দিচ্ছে, কোরআন কি বলে আপনাকে সেটা দেখতে হবে। আল্লাহ সুদ ধ্বংস করেন আর সদকা বাড়িয়ে দেন। আপনি যদি একদম হতাশার ভিতরে থাকেন, যদি ঋণে জর্জরিত থাকেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর আপনি আল্লাহর রাস্তায় বেশি পরিমাণ দান সদকা করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে, আপনার সব অভাব দূর হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যতই বালা মুসিবত থাকুক না কেন, আপনি যদি দান সদকা করা বাড়িয়ে দেন, সমস্ত প্রকার বালা মুসিবত, রোগ শোক আল্লাহ রব্বুল আলামিন সব দূর করে দিবেন, সব দূর করে দিবেন। যে টাকা আপনি সুদের মাধ্যমে আয় করছেন তা হয়তো দেখতে বেশি, কিন্তু আখেরাতে তা আগুন হয়ে যাবে, আগুন হয়ে যাবে। এজন্য বলি ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের রিজিকের মালিক। সুদ দিয়ে নয়, বরকতের মাধ্যমে তিনি আমাদের দেন। যখনই বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে বলবেন আর বেশি পরিমাণ দান সদকা করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ তওবা করে তবে তার পরবর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, পরিবারের জন্য হতে পারে জেগে ওঠার একটি ডাক এই আমার ভিডিওটি। তাই আপনার পরিবারের সঙ্গে, আপনার পরিবারের ভিতর থেকে যারা এই কাজে লিপ্ত আছে তাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবে, আমাদেরকে এই মারাত্মক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।